মানো ভুগভঙ্গমা ধাম্মা মানো সেঠা মানো মায়া মানসাসে পাসান্নে না ভাসতি বা কারোতি বা তাতো নং সুখমান্নেতি ছায়া ভানাপায়িনীতি। আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে দৈব ও পুরুষকার এই বিষয় নিয়ে ধর্ম আলোচনা করব। অর্থাৎ দেবতার প্রভাব বা পূর্বের প্রভাব অথবা নিজের প্রচেষ্টা বলতে কিছু আছে কি, নাকি সবই পূর্বজন্মের বা দেবতার প্রভাবে হয় বা কোনো অদৃশ্য শক্তির প্রভাবে হয়, অথবা নিজের প্রচেষ্টা নামক কোনো কিছু আছে কি, এরকম বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো শ্রদ্ধা করে শুনবেন, তাহলে আপনাদের জ্ঞান বর্ধিত হবে, ধর্ম সম্পর্কে জানতে পারবেন। কেউ কেউ বলেন প্রাণীগণের পূর্বজন্মান্তরকৃত কর্ম দ্বারাই ইহজন্মের জাতি, জরা, আয়ু, সুখ, দুঃখ, ভোগ এমনকি সমস্ত কিছুই নিয়ন্ত্রিত হয়। কর্মের ফল একান্ত দৈবাধীন ও ভোগ্য। জীবের ভূত ও ভবিষ্যৎ বর্তমান সমস্তই পূর্ব নির্দিষ্ট, অর্থাৎ পূর্ব থেকে সমস্ত কিছু নির্দিষ্ট, এরকম মনে করেন আর কি। দৈব বা অদৃষ্ট সব কিছুই প্রধান, জীব অদৃষ্টের দাস। অর্থাৎ যার যা হবার আছে তা সব তা হবেই, অর্থাৎ আমার যা নির্দিষ্ট আছে সেগুলো আমার হবে, আমি কিছুই কন্যাতে পারবো না, কোনো কিছুই আমার বাধা দেওয়ার নাই, এরকম মনে করে। যে সাধু হওয়ার সে সাধু হবে, যে চোর হওয়ার সে চোর হবে, যে ধনী হওয়ার সে ধনী হবে, যে গরিব হওয়ার সে গরিব হবে, যে নরকে যাওয়ার সে নরকে যাবে, যে স্বর্গে যাওয়ার সে স্বর্গে যাবে, যে পণ্ডিত হওয়ার সে পণ্ডিত হবে, যে মূর্খ হওয়ার সে মূর্খ হবে। মানবের তাতে করবার কিছুই আছে, একটা প্রশ্ন জাগে, এরকম যে হয়, এর মধ্যে মানুষের আমাদের কিছু করার কি আছে, এরকম। তো অনেক শাস্ত্রে উক্ত হয়েছে, ভাগ্যদেবী যত্নবান উদ্যোগী পুরুষ সিংহকে জয়মাল্য বরণ করেন। যারা কাপুরুষ তারাই ভাগ্য বা অদৃষ্টের দোহাই পড়ে থাকে। এই ধরনই হীনবীর্য ও অলস প্রকৃতি লোকের স্থান নয়। ইহাকে ভোগ করবার অধিকার বিক্রমশালী পুরুষেরই। এই সকল পরস্পর বিরুদ্ধ মতবাদে অনেক ক্ষেত্রে সাধারণ বুদ্ধি বিভ্রান্ত ও বিমোহিত হয়। তাতে এরকম যে একটা মতবাদ আছে জগতের মধ্যে, যারা সাধারণ মানুষ, সাধারণ জ্ঞানের মানুষ, তারা বিভ্রান্ত হয়ে যায়, বিমোহিত হয়ে যায়। আসলে সত্যি বলতে কি, আসলে কী করা উচিত, কী করার সিদ্ধান্ত পৌঁছাতে পারে না। বস্তুত জগতের প্রতি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে খুব শক্তিশালী যোগ্য ব্যক্তি উদ্দেশ্য পথে প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থকাম হয়, আর কোনো অদম অযোগ্য ব্যক্তি নামমাত্র চেষ্টায় আশাতীত সফলতা লাভ করে। কোনো ছাত্র সারা দিন অধ্যয়ন করেও বিশেষ কিছু আয়ত্ত করতে পারে না, আর কোনো ছাত্র অল্প সময়ের মধ্যেই অনেক কিছু আয়ত্ত করতে সমর্থ, অর্থাৎ তাড়াতাড়ি লেখাপড়া বুঝে নেয় আর কি, মুখস্থ করতে পারে বা বুঝে নেয়, এরকম। আর কেউ সারা দিন পড়লেও দুই লাইনের একটা কবিতায় মুখস্থ করতে পারে না। তো জীবন যুদ্ধে কেউ জয়শ্রীমণ্ডিত আর কেউ মর্মভাবে পরাজিত। ইহাই সমাধান কি? যে ব্যক্তি ইহজীবনে যে কোনো রূপ কর্মানুষ্ঠান করুক না কেন, তার বর্তমান ক্রিয়মান কর্মের সহিত পূর্বজন্মকৃত বহু কর্মের যোগ্য থাকে। ক্রিয়মান কর্ম, প্রারম্ভ কর্ম ও পূর্বকৃত সঞ্চিত কর্ম সংস্কার যদি এক জাতীয় সমগুণযুক্ত ও এক সদৃশ হয়, তাহলে পরস্পর সংরক্ষণ, পরিপোষণ ও সহযোগী হয়ে বলিষ্ঠ হয়। কুশল হোক বা অকুশল হোক, ইহাতে তার আশাতীতভাবে সব কার্য সিদ্ধি ঘটে।
তাই শাস্ত্রে উক্ত হয়েছে, শুধু পূর্ব জন্মকৃত কর্ম দ্বারা কার্যসিদ্ধি হয় না, এবং একা ইহ জীবনের উদ্যম, যত্ন, চেষ্টা দ্বারা ও উদ্দেশ্যের সফলতা লাভ করা যায় না। কার্যসিদ্ধির প্রয়োজনে উভয়েরই সহযোগিতা প্রয়োজন। এরা কখনো কখনো পরস্পর সাপেক্ষ। দৈবভিন্ন পুরুষ সফল হয় না, এবং পৌরুষ ব্যতীত দৈব প্রতিফলিত হয় না। পৌরুষ বলতে এখানে প্রচেষ্টাকে বোঝানো হয়েছে, অদম্য প্রচেষ্টা, উদ্যম, মনোবল, কনফিডেন্স যাকে ইংরেজিতে বলা হয়, এটাকে বলা হয়েছে। রথ যেমন এক চক্রে চলে না, অর্থাৎ একটা গাড়ি যেমন এক চাকার উপর চলে না, জীবের সাফল্য সিদ্ধিও পূর্ব কিংবা ইহজীবনের একমাত্র শক্তিতে হয় না, উভয়েরই সমান সহযোগিতা প্রয়োজন। এ সম্পর্কে এক সাধু মাহাত্ম কথিত একটি গল্প এখানে বলতেছি আপনাদেরকে। জনৈক ব্যক্তির বাগানে এক সুমিষ্ট আম গাছ ছিল, কিন্তু মালিদিগের দৌরাত্মে ওই গাছের ফল কখনো মালিকের ভোগে আসতো না। নিরুপায় হয়ে মালিক সমস্ত পুরাতন মালি বিদায় করে দিল, এবং ওই বাগান এক অন্ধ ও এক খঞ্জের তত্ত্বাবধানে রাখলেন। তার ধারণা ছিল যে আম অন্ধের দৃষ্টিগোচর হবে না, অতএব তার তত্ত্বাবধানে থাকলে আম ফলটি সুরক্ষিত হবে। আর খঞ্জ দৃষ্টিগোচর হলেও গাছের উপর উঠে আম পাড়তে পারবে না, অর্থাৎ তার অনধিগম্য থেকে যাবে। এরূপে কিছুদিন চলল বটে, কিন্তু যখন উভয়ে একমতাবলম্বী হয়ে একজনের চক্ষু আর একজনের পায়ের সহিত সংযুক্ত করে দিল, অর্থাৎ অন্ধের খাঁদে খঞ্জ আরোহণ করে যখন আম পাড়তে আরম্ভ করলো, তখন থেকে আর কেউ ওই আমের সাক্ষাৎ আর পেল না, অর্থাৎ আম ফলটি আর কেউ খেতে পারল না। পূর্বজন্মকৃত সংস্কার ও ইহজীবনের পুরুষাকার অর্থাৎ প্রচেষ্টা সম্পর্কেও সেরূপ। ইহজীবনের জ্ঞান সাধনার উদ্যম ও পূর্বকৃত জ্ঞান সংস্কার বলবান থাকলে শিক্ষার্থী ইহজীবনে শিক্ষার সফলতা লাভ করে, কিন্তু অজ্ঞান সংস্কার বিপক্ষ প্রতিযোগী। সাধনা ক্ষেত্রে সর্বদা পরস্পর দ্বন্দ্ব ও যুদ্ধ সৃষ্টি করে। যুদ্ধে বলবত্তরেই জয় টিকা ধারণ করে, অর্থাৎ যেটি বলবত্তর হবে, শক্তিশালী হবে, সেটাই জয়ী হবে। পূর্বকৃত জ্ঞান সংস্কার শক্তিসম্পন্ন হলেও ইহজীবনের যত্ন ও উদ্যম ব্যতি রেখে কেউ জ্ঞান সাধনার সাফল্য লাভ করতে পারে না, যেটাকে আমরা পারামি বলি। অতীতের পারামি না থাকলে ইহজন্মে আপনি শত প্রচেষ্টা করেন, কিন্তু আপনি লক্ষ্যস্থানে পৌঁছতে পারবেন না, আপনার লক্ষ্য অর্জন হবে না। আবার পারামি আছে মনে করেন, কিন্তু আপনি অদম হয়ে বসে আছেন, অলস হয়ে, তখনও আপনার সিদ্ধি লাভ হবে না। এই ক্ষেত্রে এরকমই বলা হয়েছে। অন্য পক্ষে পূর্বকৃত জ্ঞান সংস্কার অতীব দুর্বল কিংবা আদৌ নেই, সেই ক্ষেত্রে ইহজীবনের প্রাণপণ চেষ্টায়ও আশানুরূপ সাফল্য লাভ হয় না। অজ্ঞান সংস্কারের বলবত্তা হেতু বিফল মনোরথ হয়। অবশ্য ভবিষ্যতের জন্য তার জ্ঞান সংস্কার বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ আপনি যে প্রচেষ্টা করতেছেন, আপনার পারামি না থাকলেও সেই প্রচেষ্টা আপনাকে ভবিষ্যতের জন্য বীজ হিসাবে কাজ করবে। তাই প্রচেষ্টা করলে সেটা কোনোদিন বৃথা যায় না। আপাতত বৃথা বটে, কিন্তু পরবর্তী জন্মের জন্য সেটা বৃথা নয়, এখানে এরকম বলা হয়েছে। তার চেষ্টা একেবারে ব্যর্থতায় পর্যবসিত হবে না। ইহজীবনের বলবান জ্ঞান সাধনা ও পূর্ববর্তী জ্ঞান সংস্কার যেমন অনুকূল ও সহযোগী হয়ে অধিকতর বলবান হয়, এবং শক্তিশালী অনুসারে অজ্ঞান সংস্কারকে দুর্বল করে, উৎপীড়ন করে ও ধ্বংস করে, তেমনি ইহজীবনের অজ্ঞান চর্চা দুর্বল হলেও পূর্বজন্মকৃত অজ্ঞান সংস্কারকে সহযোগী করে অধিকতর বলবান হয়। স্বভাব বিরুদ্ধ দুর্বলতর জ্ঞান সাধনাকে শক্তি অনুসারে দুর্বল করে, উৎপীড়ন করে, বাধা দেয়, আঘাত হানে ও ধ্বংস করে। এরূপে একের হ্রাসবৃদ্ধিতে অপরের হ্রাসবৃদ্ধি সাধিত হয়। দৈব বা জন্মান্তরের সুকৃত দুষ্কৃতজনিত অদৃষ্ট আর ইহকালীন উদ্যম, প্রযত্ন ও পুরস্কার সম্পর্কে যোগ বা শিষ্টকারের তুলনা অতীব সমীচীন। যোগ বা শিষ্টকার প্রাক্তন কর্মসংস্কার ও ঐহিক কর্মের মধ্যে কার আধিপত্য প্রতিষ্ঠিত হয়, এই সম্পর্কে মেষের যুদ্ধের সহিত তুলনা করেছেন। দুটি বিবদমান
মেষের মধ্যে অর্থাৎ ছাগল জাতীয় প্রাণী, যুদ্ধ আরম্ভ হলে কখনো একের জয় হয়, কখনো অন্যের জয় হয়। পরিশেষে যেটা অধিকতর বলবান সেটাই অপরকে পরাজিত করে আপন আধিপত্য প্রতিষ্ঠা করে। তদ্রূপ প্রাক্তন কর্মসংস্কার ও ঐহিক কর্মের মধ্যে দুই বিপরীত ভাবাপন্ন হলে দুইয়ের মধ্যে সংগ্রাম চলতে থাকে। কখনো ইহকালীন ক্রিয়মান কর্ম উদ্দীপনা বলবত্তর হয়ে প্রাক্তনকে নিষ্প্রভ করে, আর কখনো বা প্রাক্তন কর্মসংস্কার অধিকতর শক্তিশালী হয়ে ক্রিয়মান কর্মকে পঙ্গু করে তোলে। কুশল দৈব ও কুশল পুরস্কার, অকুশল দৈব ও অকুশল পুরস্কার পরস্পর পরিবেশিত, সাহায্যপ্রাপ্ত ও সংরক্ষিত হয়। আর কুশল দৈব ও অকুশল পুরস্কার অকুশল দৈব ও কুশল পুরস্কার পরস্পর সংঘর্ষ, সংগ্রাম, উৎপীড়ন, বাধা ও শক্তি অনুসারে বাধা প্রাপ্ত হয়। অতঃপর বলবত্তর কর্মের বিপাক ভোগই চলতে থাকে। যোগবাদ শিষ্টাকার আরও বলেছেন, জীবগণের জন্মান্তরীণ যাবতীয় দুষ্কর্মজনিত দুর্ভাগ্য ইহজীবনের কর্ম উদ্দীপনা ও প্রাধান্যে নিয়ন্ত্রিত হয়। পূর্ব সংস্কারের ফলোদ্গম অবশ্যম্ভাবী হয় যদি ঐহিক কুশল কর্ম উদ্যম, প্রচেষ্টা ও যত্নের সহিত সম্পাদিত না হয়। পূর্বকৃত দুষ্কার্য সুকার্য ইহজীবনের বলবত্তর সৎকার্য দ্বারা ব্যাহত হয়। সৎকার্য শক্তিশালী দুষ্কর্ম দ্বারা নষ্টীকৃত হয়। দেখা যায় শুভ বা অশুভ কর্মের মধ্যে পরস্পর শক্তি অনুসারে যোগ বিয়োগ বা জয় পরাজয়ের বিভাগ বর্তমান। ইহাও কর্মতত্ত্বের অন্যতম বিধান। পূর্বোক্ত শাস্ত্র অনুসারে তার যেগুলো আলোচনা করলাম, এই শাস্ত্রতে যেগুলো লেখা আছে, এই যুক্তি প্রভাবে এই ধারণা জন্মে যে পুরুষ শক্তি অর্থাৎ প্রচেষ্টা, মানুষের প্রচেষ্টা শক্তি, পুরুষ বীর্য ও পুরুষ পরাক্রমে নিত্য নব নব কুশল শক্তির উন্মেষ সাধন এবং আত্মপ্রচেষ্টায় মোহমলিন চিত্ত হতে অবিদ্যা তৃষ্ণা চিরপ্রহেলিকা উদ্ঘাটনপূর্বক সংসার দুঃখের অবসান ঘটাতে পারা যায়। প্রচেষ্টা, যত্ন ও পুরুষ দ্বারা জাতি, আয়ু, ভোগ প্রভৃতি সমস্ত কিছুই পরিবর্তিত ও নিরাকৃত হতে পারে। সুতরাং ইহাও স্পষ্টীভূত যে জীব কর্মের দাস নয়, দৈব বা অদৃষ্টের ক্রীড়ার পুতুলও নয়। জীব আপন আপন সৌভাগ্যের নিয়ামক। তদ্হেতু ভগবান বুদ্ধ বলেছেন, আত্মাহি আত্মানো না তো কুহি না তো পারসিয়া আত্মাহি সুদান্তেনা না তাং লাভাতি দুর্লভাং। আপনি আপনার তারণকর্তা। সুদান্ত সংযত পুরুষ আত্মচেষ্টাতে আপনার অবিস্মৃত দুর্লভ সিদ্ধি লাভে সমর্থ হন। পরমুখাপেক্ষিতা ত্যাগ না করে কিংবা আত্মনির্ভরশীলতা না হয়ে কারো পক্ষে কোনো প্রকার সিদ্ধিলাভ সুদূর পরাহত। তাই প্রত্যেককে আত্মস্থ হতে হবে, যেহেতু আত্মপ্রতিষ্ঠায় সর্ববিধ মহত্ব লাভের ভিত্তি। আর মহৎ উদ্দেশ্যের সকল দিক উৎসন্ন হয় একমাত্র ভ্রষ্টতায়। আত্মবশ্যতা মানুষকে আত্মমর্যাদা ও আত্মদর্শন শিক্ষা দিয়ে প্রজ্ঞা প্রদীপ্ত জীবন গঠন করে, সকল সম্পদের অধিকারী করে এবং পরশ্বতায় মানুষ জীবন হেয় ও হীনত্বে পর্যবসিত ও অজ্ঞান তমসায় নিমজ্জিত হয়ে দুঃখের অক্ষয় পীড়ে পরিণত হয়। তথাগত প্রবেদিত ধর্ম আত্মসাপেক্ষ, আত্মনির্ভর, পরতন্ত্রতা কিংবা পরমুখাপেক্ষিতা সেখানে স্থান পায়নি। তাই করুণাগণ তথাগত আরও বলেছেন, আত্মাদীপা বিহারাতা আত্মাসারানা আনাইয়া সারানা, অর্থাৎ আত্মপ্রতিষ্ঠিত হও, কাম ক্রোধাদি অনন্ত ভব জলদির মাঝখানে আত্মদ্বীপ গঠন করো, যা মহাপ্লাবনে অনিমজ্জিত ও ভীষণ গুণাবতী অবিচল থাকে। তবে ইহাই হবে আপনার জীবনের প্রকৃষ্ট প্রশস্ত আশ্রয়। এই আশ্রয় ত্যাগ করে অন্য আশ্রয়ে জীবন বিপন্ন করো না। এরূপে আত্মনিমগ্ন ও আত্মাশ্রয়ী হতে হলে সে অসীম শক্তির অনুশীলন অত্যাবশ্যক। তাই হলো পুরুষাকার, অর্থাৎ সেটাই হলো প্রচেষ্টা, উদ্যম। এক্ষেত্রে পালি অট্টকথায় আচার্যদের একটি উদাহরণ দেয়া যাক। কোনো এক নদী তীরস্থ গাছের উপর এক কাঠবিড়ালের বাসা ছিল। বর্ষার খরস্রোতে গাছের মূলসহ মাটি ভেঙে মাটি সরে গিয়ে মূল গোড়া থেকে গাছটি নদীর দিকে হেলে যাওয়ায় কাঠবিড়ালের বাসাটি নদীর স্রোতে পড়ে যায়।
বাসায় ছিল কাঠবিড়ালের কয়েকটি শিশু ছানা। স্রোত প্রবাহে পড়ে ইহা অজানা অনামা দেশের যাত্রী সেজে চলেছে। অর্থাৎ বাসা ভেঙে স্রোতে যখন পড়ে গেছে, বেশি চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। কিন্তু হাই, সামনে অচিরেই যে কোনো বিপদ সুনিশ্চিত। অর্থাৎ কি জানি কোথায় বিপদ হতে পারে বেশি যেতে যেতে। এদিকে অপৈত্য স্নেহে ধৈর্যহারা কাঠবিড়ালের গত্যন্তর না দেখে নদী সিঞ্চনপূর্বক শাবকগুলো উদ্ধার করবে এই সংকল্প গ্রহণ করলো এবং সঙ্গে সঙ্গে শশব্যস্ত হয়ে কাজে উঠে পড়ে লেগে গেল। হঠাৎ কাঠবিড়ালটি বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য নদীর পানি সেচন করতে লাগলো। এত বড় একটা নদী, তার উদ্যম মানে তার ছানাকে বাঁচাবেই। তো নদী সেচনের কাজে তার একমাত্র হাতিয়ার ছিল লাঙ্গুল, অর্থাৎ লেজ দিয়ে পানিতে ডুবিয়ে যা পানি ধরবে ওগুলা আবার তীরে নিয়ে নাড়াচাড়া করে জেড়ে ফেলবে, এরকম করে করে নদী সেচন করতেছিল। আবার গিয়ে ডুবাতো লেজ, আবার এসে ফেলতো, তাতে বিরাম ছিল না। অর্থাৎ অবিরামভাবে ওইভাবে পানি সেচন করতেছিল, বিশ্রাম ছিল না তার। বাচ্চাগুলোকে বাঁচাবে, তার পারবো না, আমার বাচ্চাকে বাঁচাতে পারবো না, এরকম করে কোনো লাভ নাই, সেই চেতনা তার উৎপন্ন হয়নি। এইভাবে এর নদী সিঞ্চন কাজে অদম্য অধ্যবসায় চলতেই থাকে। কাঠবিড়ালের লেজের সাহায্যে নদী সেচন কাজ কি চমৎকার ও হাস্যকর ব্যাপার। তথাপি শেষ অবস্থায় দেখা গিয়েছে যে কাঠবিড়ালের অদম্য উদ্যম ব্যর্থ হয়নি। প্রারব্ধ কার্যসম্পন্ন না হলেও এর উদ্দেশ্যের পূর্ণতা সাধিত হয়েছিল। তার অসাধারণ বিক্রম ও তেজস্বিতায় দৈবশক্তি পর্যবহিত প্রভাবান্বিত হয়ে পড়ে এবং দেবরাজ ইন্দ্রের দিব্যাসন উত্তপ্ত ও কম্পিত হয়ে পড়ে। তাই দেবরাজ ইন্দ্র দিব্যচক্ষে দেখে দৃষ্টি দ্বারা নিবন্ধ করলে কাঠবিড়ালের সমস্ত কাজ তার দৃষ্টিতে আসলো, তার চোখে ধরা পড়ল। অবশেষে দয়া চিত্তে দেবরাজ ইন্দ্র তার স্রোতবাহিত প্রাণসম বাচ্চাগুলোকে নিরাপদে নদী তীরে উঠিয়ে নিয়ে রক্ষা করেছিল, তার কাছে এনে দিয়েছিল আর কি। তো অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে বর্তমান কালই শ্রেষ্ঠ, কারণ অতীতে কীরূপ ছিলাম কিংবা কীরূপ ছিলাম না, কি করেছি বা কি করেনি, তা সাধারণ মানুষের বুদ্ধির অগোচর। অর্থাৎ সেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমরা জানিও না। আর যেই কালটি ভবিষ্যতের গর্বে সম্পর্কে জীবনের আকাশ পাতাল কল্পনাও নিরর্থক নিষ্প্রয়োজন। তার কল্পনা আমরা ভবিষ্যৎ নিয়ে করি, এগুলো কোনো প্রয়োজন নেই। সুতরাং যে কালটি করায়ত্ত অর্থাৎ বর্তমান, তাতে জীবনের প্রগতি নির্ধারিত হতে পারে। যেহেতু বর্তমানকালে মানবের পূর্ণাঙ্গ অধিকার, এই স্বাধিকার বোধে প্রতিষ্ঠিত হয়ে উক্ত কাঠবিড়ালের ন্যায় পূর্ণোদ্যমে কার্যানুষ্ঠানকরণে প্রণিধানের সাফল্য অবশ্যম্ভাবী। কাঠবিড়ালের গল্পে কিংবা তথাগত বুদ্ধের সমগ্র বাণীতে যে মানস শক্তি অভিব্যক্তি লাভ করেছে, তাই হলো একমাত্র কুশল প্রক্রিয় বীর্য চৈতসিক। অর্থাৎ অদম্য উদ্যম করে যে কাজটা করবেন, কায় বাক্য মনে যে কাজটা করবেন, সেটাই কুশল প্রক্রিয় বীর্য চৈতসিক বলে। এই বীর্য প্রধানত কর্মই পুরুষাকার, অর্থাৎ এর প্রধান কাজ হলো প্রচেষ্টার পর প্রচেষ্টা করা, হার না মানা। এই বীর্য কোনো শাস্ত্রে শুধু দাতব পদার্থ রূপে ব্যাখ্যায়িত হয়েছে, কিন্তু বৌদ্ধ শাস্ত্রে বীর্য বহুবিধ চৈতসিক বা মনোবৃত্তির অন্যতম। সম্বুদ্ধি লাভের অনুকূল 37 প্রকার বুদ্ধিপক্ষীয় গুণধর্মের মধ্যে বীর্য চৈতসিককে নানানভাবে যতবার গ্রহণ করা হয়েছে, অন্য কোনো চৈতসিককে ততবার গ্রহণ করা হয়নি। অর্থাৎ যা কিছু জগতে আপনি লাভ করবেন, প্রচেষ্টা ছাড়া কোনো কিছুই লাভ হয় না। আপনি যা কিছু হন, আপনি বিজ্ঞানী হন, বুদ্ধ হন, শ্রাবক হন, অরহত হন, কোনো ভালো মানের কোনো বিজনেসম্যান হন, কোনো ভালো মানের শিক্ষার বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষিত হন, সব আপনার প্রচেষ্টার উপরেই নির্ভর করে। এই জন্য প্রচেষ্টা মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত হওয়ার উপায় বলা যায়। এই বীর্য আষ্টাঙ্গিক মার্গে সম্যক ব্যায়াম, 7 প্রকার বুদ্ধাঙ্গের মধ্যে আবার বীর্য সম্বুদ্ধাঙ্গ, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে বীর্য ইন্দ্রিয়, পঞ্চবলের মধ্যে বীর্য বল,
4 ঋদ্ধিপাদের মধ্যে বীর্য ঋদ্ধিপাদ এবং 4 প্রকার সম্যক প্রদানে 4টি বীর্য চৈতসিক। এরূপে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মে বীর্য চৈতসিককে 9 বার গ্রহণ করা হয়েছে। মূলত সংখ্যায় 9 বার হলেও বহির্বিকাশের সীমা সংখ্যা নিরূপিত হয় না। সুতরাং যে ধর্মের প্রত্যেক বাণীতে এই চৈতসিক প্রাধান্য লাভ করেছে, সেই ধর্মের অনুগামীর পক্ষে বীর্য সাধনার আবশ্যকতা কত বড়। এই বীর্যাত্মক উৎসাহ উদ্যম প্রত্যেককে নিজে নিজেই করতে হয়। যেমন একের আহার অন্যে করলে চলে না, একের অধ্যয়ন অন্যের দ্বারা সম্ভব নয়, তেমন একজনের উৎসাহ উদ্যম অন্যের দ্বারা সম্পাদনার উপায় বা সম্ভাবনা নেই। তাই ভগবান বুদ্ধ বলেছিলেন যে, হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিতে পারবো মাত্র, কিন্তু চলতে হবে তোমাদেরকেই। আমি চললে তো তোমাদের রাস্তা পুরাবে না, আমি চললে আমার রাস্তা পুরাবে যে, কিন্তু আমি পথ দেখিয়ে দিব, তোমরা চলবে, তোমাদের রাস্তা তোমাদেরকে শেষ করতে হবে। সেটাই মানে এই কথাগুলো বলার উদ্দেশ্য। সদ্ধর্মবীর বিক্রমশালী পুরুষের ধর্ম, অলস হীনবীর্যের অধিকার তথায় আদৌ নেই। এই জন্য তথাগত বুদ্ধ বলেছেন, কায়রাচে কায়রাতে নাং দালহামে নাং পারাক্রমে। যা কিছু কর্তব্য বলে বিবেচিত হয় তা দৃঢ় পরাক্রমের সাথে সম্পাদন করবে। অর্থাৎ যা কিছু আপনি কাজ কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা করেন, তা এক মনে এক ধ্যানে পারবো অদম্য ইচ্ছা বলে সম্পাদন শুরু করবেন, কাজ শুরু করবেন। শৈথল্য সহকারে সম্পাদন করতে হলে কর্তব্য বিমুখতা জন্মে। অর্থাৎ করতেছি না করতেছি, করবো আর কি, এরকম শিথিলভাবে যদি আপনি কোনো কাজ করেন, কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা, যে কোনো পুণ্য কাজ হোক বা অন্য যে কোনো কাজ হোক, সেখানে আপনার অলসতা আরও বেশি পেয়ে বসবে। বিরুদ্ধ শক্তি সমাবিষ্ট হয়ে পাপ পরচনায় প্রবৃত্ত করে, তখন আপনাকে সুযোগ খুঁজে নেবে পাপ চিত্তগুলো। সুতরাং বীর্য শক্তিকে সর্বদা অন্তরে জাগরিত রাখতে হবে। ইহাই প্রবল পুরুষাকার, অর্থাৎ প্রবল প্রচেষ্টা। এর কর্মশক্তি 4 প্রকার: সৃষ্টি, অসৃষ্টি, স্থিতি ও সংহার। প্রথমত অজাগ্রত কুশল শক্তির উন্মেষ সাধন ও প্রাক্তন কুশল শক্তির উদ্বোধন করে। দ্বিতীয়ত অজাগ্রত অকুশল শক্তির বিকাশে বাধা প্রদান ও অতীত কুশল শক্তির প্রতিফলন কার্যে বিপত্তির সৃষ্টি করে। তৃতীয়ত বর্তমান জাগ্রত কুশল শক্তির সংরক্ষণ, সংগঠন ও বৃদ্ধি বৈপুল্য সাধন ও পূর্ব কুশল শক্তিকে ফলোদ্গমে আকর্ষণ পূর্বক আনুকূল্য করে। চতুর্থত বর্তমান জাগ্রত পাপ শক্তিকে ধ্বংস সাধন এবং প্রাক্তন পাপ শক্তিকে যেখানে সেখানে বাধা প্রদান ও বিরুদ্ধ আচরণ করে, যাতে ফলোৎপাদন উদ্দেশ্য মানুষ পটে উকিঝুঁকিও মারতে না পারে। এই পরম পুরুষাকার শাক্যমুনির চিত্তে পূর্ণত্ব প্রাপ্ত হয়ে উদ্গীত হয়েছিল। এই আসনে আমার দেহ শুষ্ক হোক, বিশুষ্ক হোক, হাড় চামড়া রক্ত মাংস বিধ্বংসিত হোক, তবু বহু কল্পান্তরের দুর্লভ দুষ্প্রাপ্য সম্বোধি লাভ না করে আমার এই আসন, আমার এই দেহ এই আসন হতে বিচলিত হবে না। তাতে এই আসনে আমি সর্বজ্ঞতা জ্ঞান লাভ করবই করব। আমার রক্ত মাংস সব শুকিয়ে যাক, শরীর ধ্বংস হয়ে যাক, আমি জ্ঞান লাভ না করে উঠব না। এই তো অদম্য প্রচেষ্টা, অদম্য বীর্য। পুরুষ বীর্য, পুরুষ স্থানে পুরুষ পরাক্রমে যা কর্তব্য, যা প্রাপ্তব্য, তা অধিগত না হয়ে নিরস্ত হব না। এরূপে তিনি বীর্যের সুদৃঢ় কর্মপরিহিত হয়ে ধ্যানমগ্ন হলেন এবং অচিরেই সম্বোধি প্রাপ্ত হলেন। ইহাই পুরুষাকারের প্রধান লক্ষণ, অর্থাৎ হার না মানা, কোনো দিন হার মানব না। এটাই পুরুষাকার, যেটা উদ্যমের লক্ষণ। আলস্য, অবসাদ কিংবা দীর্ঘসূত্রিতা এর প্রতিপক্ষ অন্তরায়। কাল বিলম্ব না করে দৃঢ় পরাক্রম সহকারে এই মুহূর্তে কর্তব্য নিযুক্ত হওয়া এর স্বভাব। এই বাঞ্ছিত বস্তুর অপ্রাপ্তি কাল পর্যন্ত কিংবা আমরণ এই স্বভাব চলতে থাকবে, তাতে বিরাম থাকবে না। অন্তকর মহাসেন মৃত্যু কাকেও নিষ্কৃতি দেয় না। যেহেতু প্রাণী মাত্রই মৃত্যুদণ্ডে দণ্ডিত, পর মুহূর্তে বা পরের দিন যে আমার জীবনে, তোমার জীবনে মৃত্যুর ঘন বিকট ছায়া নেমে আসবে না, তা কে বলতে পারে? কেউ বলতে পারি না আমরা।
কার জীবনে কখন বড় ধরনের দুর্ঘটনা বা মৃত্যু সম যন্ত্রণা নেমে আসবে। অতএব আজই দৃঢ় বীর্যের সহিত কর্তব্যে লেগে যাও। সে কারণে এই পুরুষাকারকে মরণ ভয়ে উদ্বিগ্ন হয়ে উদাত্ত কণ্ঠে দম্নিত হতে শোনা গিয়েছে। আজ্জা এবা কিচ্চাং আতাপ্পাঙ্কো জাইয়া মারানাং সুবে নাহিনো সাংকানাং তেনা মহাসেনেনা মাচ্ছুনা। পূর্ব জন্মান্তরীণ কর্মসংস্কার ইহজীবনে দৈব আজ্ঞাপ্রাপ্ত হয়ে এই দৈব সংসার স্রোতানুকূল স্রোতবাহিত বিগত প্রাণ জীব সদৃশ ইহজীবনের যে কর্ম উদ্দীপনা দৈবাধীন অর্থাৎ পূর্বজন্মের কর্মসংস্কারবশত তা পুণ্য সংস্কার উৎপাদক হলেও বৌদ্ধ ধর্মে একে পরিপূর্ণ পুরুষাকার বলে না, কারণ ইহা সংস্কার সম্ভূত। কিন্তু যে কর্মোদ্যমে সংস্কার মুক্ত হবার প্রবল আকাঙ্ক্ষা, যা অবিদ্যা তৃষ্ণাদি ভবার্ণবের স্রোত প্রতিকূলগামী দৃঢ় প্রতিজ্ঞা, তাই বুদ্ধশাস্ত্রে চরম পুরুষাকার। ইহা স্রোতের প্রতিকূলে গমনক্ষম উত্তরণ আকাঙ্ক্ষী শক্তিশালী কুমির সদৃশ। আমরা দেখতে পাই কর্মে অদৃষ্ট পূর্বকূটি অজ্ঞাত। কোন অতীতকল্পে কী সূত্রে বা কীরূপে কর্মের আরম্ভ হয়েছিল তা নিরূপণ করা এক অসম্ভব ব্যাপার। পূর্বজন্মে অনুষ্ঠিত হয়েছে বলে ইহজীবনে তা ভোগ করছি। পূর্বকর্মের বিপাকস্বরূপ দেহ মন লাভ করেছি। বর্তমানে যে কর্ম লাভ করেছি আবার ভবিষ্যৎ জন্মে তা ভোগ করব। অর্থাৎ বর্তমানে যে কর্ম লাভ করতেছি সেটা আমরা ভবিষ্যতে আবার ভোগ করব। কর্মবীজ হতে জন্মবৃক্ষ, আবার জন্মবৃক্ষ হতে কর্মবীজ, আবার জন্ম আবার ভোগ। এরূপে কর্ম ও বিপাকের দ্বারা অনাদিকাল হতে প্রবাহিত হয়ে আসতেছে। অর্থাৎ আমাদের অদেখা, অজানা এবং কোটি 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 কল্প কল্প অগণিত সময় থেকে এগুলো হয়ে আসতেছে। কখন থেকে শুরু হয়েছে সেটা দেখা যায় না। যতই ভগবান বুদ্ধ অনন্ত জ্ঞানী ছিল, তিনি যত দেখেন তত দেখা যায়। পেছনে ব্যাগ দিলে আমাদের এর আগের জন্মে কী ছিলাম আমরা, পেছনে ব্যাগ দিলে যত ব্যাগ দেয় তত দেখা যায়। তো ভগবান বুদ্ধ এগুলো না করে নিজের কুশল কর্ম করার জন্য তাগিদ দিয়েছেন, আমাদেরকে বলেছেন ওগুলো করে শুধু সময় ক্ষেপণ, লাভ কিছু হবে না। তার চাইতে আমরা দানশীল ভাবনাশীল সমাজে প্রজ্ঞা অনুশীলন করার মাধ্যমে বুদ্ধের নির্দেশ অনুযায়ী চলো, যদি আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারি তখন আমাদের সব যন্ত্রণা দুঃখ শেষ। তখন আর আমাদেরকে ওগুলো চিন্তা করার ইচ্ছেও জাগবে না। তো সেটাই করতে বলেছেন। আপনি দুঃখকে শেষ করতে পারলে হলো। তো আপনার এইসব বেশি জেনে লাভ কি? এগুলো জানার তো কোনো শেষ নাই। জানতে চেয়েছেন কিন্তু শেষ দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন জাগে যে এই কর্মপ্রবাহ কি অনন্ত কালাবধি চলতে থাকবে? জীবন কি কর্মভোগের অবিরাম গতিতে চলতে হবে? এই গতির নিবৃত্তি কি? কোনো নিবৃত্তি কি নেই? অবশ্যই আছে নিবৃত্তি, সেটা আমরা পরবর্তীতে দেশনা করব। তা আপনারা শুনবেন সদ্ধর্ম দেশনা, তাহলে আপনাদের জীবনের অনেক পুণ্য, অনেক জ্ঞান অর্জিত হবে। দুঃখ থেকে মুক্তির পথের সন্ধান পাবেন। ভগবান বুদ্ধ যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথ এখন মানুষ ভুলতে বসেছে। আপনারা যদি সদ্ধর্ম দেশনা শুনেন, সেটা হলো আপনারা পথ সম্পর্কে জানতে পারবেন, কোন পথে চলে দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। মনে করেন আপনার রোগ হয়েছে, আপনি ভালো ডাক্তার খোঁজেন, কোন ডাক্তারের কাছে গেলে আমি এই রোগ থেকে মুক্ত হতে পারবো, কোন ডাক্তার আমাকে ভালো ওষুধ দেখিয়ে দেবে সেটা পাবেন না। সেরকম এখানে কোন পথে চললে দুঃখ থেকে মুক্ত হতে পারবেন সেটা বুদ্ধ ধর্মে বুদ্ধই একমাত্র দেখিয়ে দিয়েছে। যারা জ্ঞানী গুণী বানতে তাদের সদ্ধর্ম দেশনা শ্রবণ করবেন, সঠিক বুদ্ধের সঠিক দেশনাগুলো তখন তারা বুঝিয়ে দেবে। শুধু এই বাহ্যিক আপনি দান করেছেন, অনেক পুণ্য হয়েছে, আপনি স্বর্গে চলে যাবেন নিশ্চিত, কোনো চিন্তা নেই। তো এগুলা সাধারণ দেশনা, এগুলো শুনে আপনার দুঃখ মুক্তির পথ পাবেন না। তো এগুলো না শুনে ভালো যারা নির্বাণ সম্পর্কে দেশনা করেন, আপনার দেশনা শুনে যে জ্ঞান হবে সেটাও আপনার লাভ। আপনি চলতে না পারেন আপাতত, কিন্তু সেটাই আপনার পারামি হয়ে যাবে দুঃখ মুক্তির জন্য। তাই আধ্যাত্মিক ভালো সদ্ধর্ম দেশনাগুলো শ্রবণ করবেন, তাহলে আপনাদের নির্বাণ লাভের হেতু উৎপন্ন হবে, আপনাদের জীবন সুন্দর হবে, আপনাদের জ্ঞান বর্ধিত হোক, নির্বাণ লাভের হেতু হোক, এই কামনা করে আজকের মতো সদ্ধর্ম আলোচনা এখানে সমাপ্ত করছি।